নমস্কার বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি। ঝুমুর হেলদি হেসেলে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো দেখলেন, এটা হলো চিংড়ি পিঠে বলি। আর অনেকে কে কী বলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চিংড়ি মাছ নারকেল দিয়ে কিভাবে এই ভিডিওটা বানাচ্ছি সেটা দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আমি এই চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নিচ্ছি। দেখুন, তো এগুলো ছিল, এই চিংড়িগুলোর নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি চিংড়ি মাছ ভালো খাই, কিন্তু কোনটা কি চিংড়ি আমি চিনতে পারি না। শুধু গলদা চিংড়ি আর বাগদা চিংড়ি চিনি। তো এটা কি চিংড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চিংড়ি মাছ এইভাবে বেছে নিতে হবে। তো চিংড়ি মাছের কিন্তু পিঠের কাছে থাকে ওদের খাদ্যনালী, সেটা ভালো করে পরিষ্কার করে দেখে নিতে হবে। তো চিংড়ি মাছ ভালো করে আগের দিন আনা ছিল, ফ্রিজে ছিল। তো আমি ভালো করে চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি, তারপরে এই যে বেছে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো সুন্দর করে বেছে নিতে হবে। আর পিঠের কাছে ওই খাদ্যনালীটা কিন্তু ফেলে দিতে হবে। মাথার কাছে অনেক সময় নোংরা থাকে, সেগুলো ভালো করে পরিষ্কার করে বেছে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে চিংড়ি মাছ সব বেছে নিচ্ছি। তো অতগুলো চিংড়ি সব লাগেনি, কিছুটা আমি রেখে দিয়েছি। আর যেটুকু আমি বানাবো সেই মতো পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছটা অলমোস্ট বাছা হয়ে গেছে আমার। তো বাকি চিংড়ি মাছগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে চিংড়ি মাছ আমি বেছে নিয়েছি, এই এতগুলো চিংড়ি মাছ দিয়ে আমি কিন্তু নারকেল দিয়ে তো এই রেসিপিটা আমি তৈরি করব। তো এইটার নাম আমরা চিংড়ি পিঠা বলি। তো এই দেখুন নারকেল আমি ভেঙে নিয়েছি, এবার কুড়িয়ে নেব। তো নারকেল এই যে কোরানো হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা আর এই যে 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। তো এই কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছটা আমি ভালো করে মেখে নেব। কাঁচা লঙ্কা দিয়ে, চিংড়ি মাছটা দিয়ে, নারকেল দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। তো দেখুন এরকমভাবে মেখে নেবেন। আমি যেভাবে রেসিপিটা করছি এইভাবে করে খেয়ে দেখবেন, বাড়িতে অসাধারণ লাগে কিন্তু খেতে। যারা যারা খেয়েছেন তো জানেন, আর যারা যারা খাননি এখনও তারা কিন্তু খেয়ে বানিয়ে দেখবেন। তো এইভাবে কিন্তু মিক্সচারে ম্যারিনেট করতে হবে। আর একটা টিপস আছে, তো একটু জল কিন্তু ব্যবহার করা যাবে না। তো কেউ এর মধ্যে আবার জল দেবেন না। যদি নারকেল ভালো রস না থাকে, মানে দুধ না থাকে, তাহলে একটুখানি জল হালকা একটু দিয়ে দিতে পারেন। তো নারকেলে কিন্তু এটাই, নারকেলেরটাই ভালো দুধ ছিল, ওই জন্য আমি আর কোনো জল ব্যবহার করিনি। তো দেখুন আমি সবগুলো খুব সুন্দর করে মিক্সচারে আমি বেটে নিয়েছি। তো এর মধ্যে পরিমাণ মতো কী কী দিতে হবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটা অন করে রাখবেন। তো এই যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। তো এই যে হলুদ দিয়ে দিচ্ছি। রেসিপি হচ্ছে অসাধারণ, কিন্তু বানাতে বেশি টাইম লাগে না। তো সামান্য একটু চিনি দিতে হবে। একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগে খেতে। তো 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি দিইনি। একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে, তাই জন্য। এবার সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো হলুদ লবণ। এবার এই মিশ্রণটাকে ভালো করে হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে একদম মিশিয়ে নিতে হবে। যত সুন্দর করে মাখাবে তত কিন্তু ভালো হবে। এটা অনেকে আছে এইটা রেসিপিটা করার সময় শিলে বাটে। তো এখন শিলে বাটতে সবাই একটু আলসেমি বোধ করে, তাই জন্য এখন মিক্সচারেই কিন্তু করা সহজ। কিন্তু এটা যদি শিলে বাটা হয় তাহলে কিন্তু খেতে আরও সুস্বাদু লাগে। তো আমার শিলে বাটার সময় ছিল না বলে আমি মিক্সচারে করে নিয়েছি। এবার কলা পাতা নিয়ে নিতে হবে, সুন্দর ধুয়ে বেছে পরিষ্কার করে। তো সুন্দর করে কলা পাতা আমি ওদিকে ধুয়ে নিয়েছি। আর কলা পাতায় সর্ষের তেল মেখে আমি ওই বাকি যে মিশ্রণটা আমি মাখিয়েছি এটা কিন্তু আমি খুব সুন্দর করে এইভাবে আমি পাতার মধ্যে সাজিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একদম একদম লো করে রাখতে হবে। আর একটা কলা পাতার নিচে কিন্তু আর একটা কলা পাতা দিয়ে দেবেন, নাহলে কিন্তু চাটু বেশি গরম হয়ে গেলে কিন্তু পুড়ে যাবে, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। তাই জন্য নিচে আমি দুই পার্টে কলা পাতা দিয়ে দিয়েছি। এবার জাল যদি সামান্য বেশিও হয়
তবু কিন্তু উপরের পাতাটা কিন্তু পুড়বে না। এই দেখুন ঢেকে কিন্তু আমি দিইনি, এইরকম হচ্ছে রান্নাটা। এই দেখুন ফুলে উঠেছে। তো এবার ফিরানোর মতো হয়ে গেছে, এবার উল্টে দিতে হবে। এক সাইড হয়ে গেছে কিন্তু ভাজা পুরো অলমোস্ট, আর এক সাইড এবার আমি উল্টে দেবো। এবার কিভাবে আমি উল্টে দিচ্ছি এটা দেখতে হবে। তো ফিরিয়ে দিচ্ছি কিভাবে, যাই হোক তার মধ্যে একটু বলে নিই, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটা অল করে রাখবেন। তো এইভাবে দুটো আমি কলাপাতা আর উপর দিয়ে একটা কলাপাতা দিয়ে দিচ্ছি। তো দুটো এরকম প্লেট নিয়েছি আমি, ঢাকনা টাইপসের একদম পাতলা মতো। তো এটা উপরে কলাপাতা দিয়ে এইভাবে আমি উল্টে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন কীরকম সুন্দর হালকা দাগ দাগ লেগেছে। এটা কিন্তু পোড়া না, এটা হালকা দাগ দাগ। এই রকম হলে কিন্তু আরও বেশি টেস্টি হয়। তো মাছ পাতায় বলুন বা চিংড়ি পিঠে বলুন, যাই বলুন, এরকম হালকা দাগ দাগ লাগলে কিন্তু খুব সুন্দর লাগে। এবার আমি সামান্য একটু সর্ষের তেল পাশ দিয়ে দিয়ে দিচ্ছি। এবার ওই সাইডে তেলটা যাবে ভালো, এই সাইডে তো পাতায় তেল মাখিয়ে নিয়েছিলাম, ওইটাই হয়ে গেছে। তো এইদিকে আমি তেল দিয়ে দিয়েছি সামান্য। তো আবার বলে নিই একটুখানি, যে আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। তো ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন, কেমন লাগে সেটা জানাবেন। তো এই যে প্রায় অলমোস্ট হয়েই গেছে বলা যায়। তো সামান্য একটুখানি আমি ঢাকা দিয়ে রাখবো। তো সামান্য ঢাকা উল্টে দেখাচ্ছি আমি, এই যে কিন্তু রেডি হয়ে গেছে। ওয়াও, এটা একটা অসাধারণ ওয়াও রেসিপি, ওয়াও চিংড়ি পিঠে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা।